সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা আমন মৌসুমে আমন ধান চাষ করতে চান তাদের জন্য মূলত এই ভিডিওটি। তো আমি আজকে আপনাদের সামনে এমন একটি কীটনাশক দেওয়ার কথা বলবো যেটি পারলে আপনাদের এই আমন ধানে প্রচুর পরিমাণে ফলন হবে এবং আপনাদের এমনকি এই কীটনাশকটা আপনারা আমন অথবা ইরি ধানও চাষ করতে ইরি ধানও প্রয়োগ করতে পারেন। তো আপনারা অনেক সময় যে ধান আমন মৌসুমে যে জুন জুলাই মাসে যে আমন ধান চাষ করে থাকেন, অনেক সময় জিঙ্কের অভাবজনিত কারণে ধানের যে পাতা আছে সেই পাতাগুলো মূলত হলুদাভ হয়ে যায় এবং ধানের যে গোছা আছে সেটি সঠিক যাত্রায় সবুজাভ হয়ে গোছা করতে পারে না। তো এটি মূলত মেন কারণ হলো জিঙ্কের অভাব। অনেক সময় মাটিতে প্রচুর পরিমাণে জিঙ্কের অভাব থাকে। এই জিঙ্কের অভাবজনিত কারণে মূলত ধানের বৃদ্ধি কম হয় এবং ধান গাছের ফলন ধানের যে ফলন হয় সেই ফলনটা অনেকাংশে কমে যায়। তো মূলত আপনারা যদি গোড়ার দিক থেকে যদি সঠিক মাত্রায় সঠিকভাবে ট্রিটমেন্ট নেন তাহলে কিন্তু আপনাদের এই ধানে অর্থাৎ আমন অথবা পুরো ধানে প্রচুর পরিমাণে ফলন হবে আশা করা যায়। তো আমি আপনাদের আজকে সেই এমন একটি জিঙ্ক বা সুপার জিঙ্কের নাম বলবো যা দিতে পারলে আপনাদের আমন ধানে প্রচুর পরিমাণে ফলন হবে। তো কি সেই কীটনাশক সেটা জানতে হলে এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। তো চলেন ভিডিওটি শুরু করা যায়। তো বাংলাদেশে যেহেতু জুন জুলাই মাসে আমন ধান চাষ করা হয়ে থাকে, অর্থাৎ আপনারা এই সুপার জিঙ্ক নামক কীটনাশকটি আপনারা আমন অথবা ইরি দুটো ধানেই প্রয়োগ করতে পারেন। তো এটির প্রয়োগ মাত্রা এবং কীভাবে ব্যবহার করতে হবে সেটা আজকে আপনার সঙ্গে তুলে ধরবো। তো আমি যেই কীটনাশকটির নাম করতে বলতে চেয়েছিলাম সেটির নাম হলো এই যে সুপার জিঙ্ক। তো এটি হলো সুপার জিঙ্ক নামক একটি কীটনাশক। এটি হলো দেখুন 20 গ্রামের সুপার জিঙ্কের একটি পাতা নামক একটি ওষুধ। তো এটি কোন কোম্পানির কীটনাশক এটা আপনারা যে কোনো সারের দোকানে গেলেই পেয়ে যাবেন। তো এই সুপার জিঙ্ক নামক কীটনাশকটির প্রয়োগ মাত্রা আপনাদেরকে দেখাচ্ছি। এটি মূলত 10 লিটার পানিতে 5 থেকে 10 গ্রাম হারে মিশিয়ে পানির সাথে মিশিয়ে স্প্রে করতে হয়। তো এটি পাতা বা মাটিতে উভয় ক্ষেত্রে আপনারা প্রয়োগ করতে পারেন। আপনারা যখন ধানের যে চারা রোপণ করেন সেই রোপণের পূর্বে অর্থাৎ মাটিতে আপনারা এই কীটনাশকটি প্রয়োগ করতে পারেন, অথবা ধান লাগানোর পরেও আপনারা যদি আপনাদের জমিতে দেখেন যে যদি জিঙ্কের অভাব হচ্ছে তাহলে আপনারা 10 লিটার পানিতে 5 থেকে 10 গ্রাম হারে মিশিয়ে সুন্দরভাবে আপনারা এই ধানের জমিতে স্প্রে করে দিতে পারেন। দিলে কী হবে, আপনাদের যে ধানে যে জিঙ্কের যে অভাবজনিত কারণে যে ধানের যে পাতা হলুদ হয়ে যাওয়া, তার পাতা সবুজ হোক, বর্ণ ধারণ করা, এইসব সমস্যা থেকে তখন বেঁচে যাবেন। তখন ধানের গোছা দ্রুত হারে বৃদ্ধি পাবে এবং ধানও দ্রুত হারে বৃদ্ধি পেতে সাহায্য করবে এই জিঙ্ক নামক এই কীটনাশকটি। তো আপনারা অনেক সময় জানেন না যে কী রোগের কারণে মূলত এই জিঙ্কের অভাবের কারণে অথবা কোন রোগের কারণে ধান গাছের এরকম পাতা হলুদ হয়ে যায়, পাতা সতেজতা বৃদ্ধি কমে যায় এবং ধান গাছের গ্রোথ বা কমে যায়। এসব সমস্যা আমরা অনেক সময় জানি না। তো এর জন্য মূলত দায়ী হলো মূলত এই জিঙ্ক। তো আপনারা এই সুপার জিঙ্ক কীটনাশকটা যদি দেন তাহলে এইসব রোগ থেকে অনায়াসে বেঁচে যাবেন এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কীটনাশক। এটি মূলত দস্তার অভাব পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই সুপার জিঙ্ক নামক কীটনাশকটি। তো এটির প্রয়োগ মাত্র আপনাদেরকে জানাই দিলাম। তো আপনারা এটি অনায়াসে ব্যবহার করতে পারেন। এটি মতো পাতায় বা কাণ্ডে স্প্রে করে দিলে অনেক ভালো হয় অনেক সময়। তো এটি আপনারা সরাসরি মাটিতে সুন্দরভাবে ধানের জমিতে স্প্রে করে দিবেন। তো অবশ্যই এটি আপনাদেরকে বিকালের দিকে স্প্রে করতে হবে, তাহলে কিন্তু অনেক উপকার হবে। তো আপনাদেরকে যেটি বলতে চাচ্ছিলাম যে এই সুপার জিঙ্ক নামক কীটনাশক, এই সুপার জিঙ্ক নামক কীটনাশকটি আপনারা এই ধানের জমিতে দিতে পারেন। এটি আমন অথবা এরই দুই ধানে প্রয়োগ করতে পারেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ। দেখা হতে পারে অন্য ভিডিও। ধন্যবাদ সবাইকে।